এয়ারফোর্স স্টেশন কার্শিয়াং 1.5 কিলোমিটার। আমরা কিন্তু এখান থেকে রোড চেঞ্জ করে নিলাম। এই রোডটার এবার নাম হচ্ছে টুরুকু রোড। ঠিক আছে, টুরুকু রোড ধরে কার্শিয়াংয়ের দিকে আমরা এবার আগাচ্ছি। এই যে বাগোড়া মোড় এটাকে বলে। এই বাগোড়া মোড় থেকে আমাদের রোড চেঞ্জ করে নিতে হবে। ওই নিচের রাস্তাটা নিতে হবে। হুম হুম, আবার মেক করেছে। সরি, একটু ভুল হয়ে গেছিল আমার, তোমরা এই ভুলটা করো না। টুরুক রোড হচ্ছে এইটা, এটা ধরে নামতে হবে, এটা ধরে এবার আমাদেরকে আগাতে হবে। ওটা অ্যাকচুয়ালি এইভাবে এমনভাবে ছিল, এইটা ধরে আমাদের আগাতে হবে। টুরুক রোড, এটার নাম টুরুক রোড। ওটা আমি ওপরেরটায় উঠে যাচ্ছিলাম, ওটা এয়ারফোর্স ক্যাম্পের দিকে চলে যাচ্ছে। আর আবার মেঘ পুরো ঘনিয়ে এসেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর আমরা এমন একটা, এই যে টুরুক রোড, এই রোডটা আরও যেন পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। আর মনে হচ্ছে যেন মেঘের দিকেই আগাচ্ছি, হয়তো এক্ষুনি বৃষ্টি নামবে। কিন্তু কোনো দাঁড়ানোরও সেরকম কোথাও জায়গা নেই, যদি বৃষ্টি হয় কি যে হবে কে জানে। যদিও রেনকোট আছে সাথে, তবু রেনকোট পরে তো আর গাড়ি সেইভাবে চালানো যায় না, হ্যান্ডস গ্লাভসগুলো ভিজে যাবে। আর পরে তো ঠান্ডায় আরও অবস্থা খারাপ হয়ে যাবে। আর রোডটাও পুরো অফ রোডিং। ও, রাস্তাটা খুব খারাপ। কিন্তু ভাই রোডের রাস্তাটার দুদিকের দৃশ্য দেখার মতন দেখো ভাই। ওফ, এই যে মেঘ ঢুকছে অলরেডি, দেখা যাচ্ছে, তার মানে এদিকটায় বৃষ্টি হলেও হতে পারে। আর আমরা সিটং থেকে এখনো 18 কিলোমিটার দূরে। এই যে বৃষ্টি অলরেডি 1 ফোঁটা আমার গায়ে পড়লো, মুখ চোখের উপরে। যেহেতু হেলমেটের কাঁচ খুলে চালাচ্ছি, না হলে পুরো সাদা হয়ে যাচ্ছে হেলমেট। ওহো, সামনে পুরো মেঘ। ফিলিংস বলতে পারবো না ভাই, মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি আর চোখে মেঘগুলো আটকে যাচ্ছে, যেন মনে হচ্ছে কুয়াশার মতন করে মেঘ উঠছে। মেঘে অন্ধকার হয়ে গেছে, আর গায়ে পুরো দেখো, এই দেখো ভিজে, বুঝতে পারবে ভিজে পুরো। বেশ অফ রোডিং আছে। আর এখানে বোধহয় ধস নেমেছিল কিছুদিন আগে, বোঝা যাচ্ছে। এই জায়গাটা বাঁধানোর কাজ চলছে, অনেকটা অংশ জুড়ে বোধহয় ধস নেমেছিল। এখানে একটা সুন্দর চায়ের বাগান আছে, প্রচুর পর্যটক এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। কিন্তু যেহেতু বৃষ্টি নামবে নামবে ভাব, আর ও ভাই পুরো স্কিপ করলো চাকা।
রোডের কন্ডিশন কিন্তু খুবই খারাপ। আরও বেশি সমস্যা হচ্ছে সামনে এই গাড়িগুলো পড়ে গেছে, এদের সামনে না গেলে আমার ঠিক চোখে ভিজিবল আসছে না। ও একভাবে স্কিপ করছে। এই দেখো একজন নেপালি মাথায় করে ঘাস নিয়ে যাচ্ছে নিচে থেকে ওপরে। দূরের ওই ওপরে দেখো হোটেলটা, কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে ভাই। ও আর এখন কিন্তু রাস্তাটা এবারে একভাবে নিচের দিকেই নামছে, তার জন্যে ডবল ব্রেক ধরে রেখেও গাড়ির স্পিড উঠে যাচ্ছে প্রায় 35, 30, 35। আর ব্রেক ছাড়লে ভাই, ব্রেক ছাড়লে তো রাখতেই পারবে না গাড়ি। ও শিট, অবস্থা খুব খারাপ রাস্তার। ও নো ভাই, আমার নিচে যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব কম, এই অফ রোডিংয়ে এটাই হচ্ছে বড় সমস্যা। দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টিটা নামার জন্য আমরা আর সিটংও ঢুকতে পারবো না, অনেকটা দেরি হয়ে গেছে। তো আমরা এখন ডাইরেক্ট সেবক গিয়ে দাঁড়াবো একটু, সেবক ব্রিজে, করোনেশন ব্রিজ যেটা আছে ওখানে দাঁড়াবো। আর তারপর আমরা একটু সেবক কালী মন্দিরে যদি উঠতে পারি তাহলে সেবক কালী মন্দির হয়ে সোজা শিলিগুড়ি। সামনে না গেলে আমার ঠিক চোখে ভিজিবল আসছে। ও হবে গাইজ, দূরে দেখো তিস্তা নদী কিভাবে সমতলে মিশে গেছে। আর এখান থেকে সমতলে শিলিগুড়ির আগে যেসব বসতিগুলো দেখো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে।
এখান থেকে ভিউটা একটা অসাধারণ অন্যরকম ভিউজ লাগছে। আর তিস্তাটা ঠিক এই দুটো পাহাড়ের মাঝখান থেকে এসে এই যে এসে ঘুরে ওই যে গিয়ে সমতলে চলে গেছে। ওফ ভাই, দেখো দেখো এখান থেকে কেমন লাগছে। তোমরা কিন্তু দার্জিলিং আসলে এই রাস্তাটা মিস করো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। দার্জিলিংরে যে কেন হিল কুইন বলা হয় এটাই তার প্রমাণ। এখান থেকে ভাই কার্শিয়াং শহরটার ভিউ দেখো। আমরা এখন একটা ছোট্ট পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। গ্রামটার নাম জানি না, পরে জেনে বলবো। খুব সুন্দর সাজানো গ্রাম, ছোট্ট ঘরগুলো বেশ সুন্দর। তো রাস্তার অবস্থা খুবই খারাপ। ও শিট। ও এটাই কার্শিয়াং। সিটং ডিভিশন থেকে আমরা নেমে আসলাম, এখন কার্শিয়াং। লট পাঞ্চর, ওয়েলকাম টু লট পাঞ্চর। এখান থেকে দেখি ভিউ পয়েন্টে। ওয়েলকাম টু লট পাঞ্চর। আর সিটং এরিয়া ছেড়ে আসার পরেই আমরা রাস্তা কিন্তু মনে হচ্ছে এবার একটু ভালো রাস্তা পাবো। আর এতক্ষণ একদম বাজে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর ওয়াও, দেখো একটা সুন্দর মন্দির এই রাস্তায়। কিন্তু দাঁড়াবো না ভাই, সময় একদমই অল্প হাতে। চলো। লট পাঞ্চর।
দেখো আবার সামনে এসে রোডের কি পরিস্থিতি। এই জন্য এতক্ষণ ধরে এই রাস্তাতে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। ও, এখান থেকে মনে হয় পুরো ধস নেমে চলে গেছিল। এই যে রাস্তাটা বোঝা যাচ্ছে যে রাস্তা ওপরে, আর এটা অ্যাকচুয়ালি রাস্তার নিচে কিন্তু, কারণ এই দেখো পিচ ওপরে দেওয়া, ঠিক আছে। আর এই পাশটার অবস্থা দেখো ভাই, তার মানে তিস্তা যে কিছুদিন আগে এই এরিয়া ধস নেমে পুরো নষ্ট হয়ে গেছিলো, এটাও তার মধ্যে কিছুটা অংশ। কি অবস্থা হয়েছিল জায়গাগুলো। পুরো ধস নেমে গেছিল বোঝা যাচ্ছে, কারণ মেন রাস্তাটা নেই, মেন রাস্তা অনেকটা নিচু হয়ে গেছে এখন। এখানে পাথর বালি দিয়ে কোনো রকমে যাতায়াত চলছে। ওরে ভাই, পুরো খাড়া হয়ে গেছে রাস্তাটা, এই জায়গায় উঠতে চাচ্ছে না গাড়ি, আর সামনের চাকা খালি মনে হচ্ছে যেন উঠে যাবে। ও, এই যে আবার রাস্তা, মানে এতটা জায়গা পুরো ধস নেমে গেছিল। এ ভাই, ওরে ভিউ, আমার আর ভালো লাগছে না বাড়ি যেতে, কিন্তু ভালোই বাড়ি যেতেই হবে। আর এতটা রাস্তা খারাপ ছিল যে পুরো হাত ব্যথা হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে কিনা ক্যামেরা জানি না, তিস্তা ব্যারেজের ওপর থেকে ভিউটা দেখো ভাই, জলবিদ্যুৎ প্রকল্প তিস্তা ব্যারেজ। এই, ওই দেখো একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে সুড়ঙ্গের মধ্যে দিয়ে। আমরা নেমে এসেছি, এবার সেবকের দিকে আগাবো। শিলিগুড়ি 32 কিলোমিটার, নিউ জলপাইগুড়ি 35 কিলোমিটার, বাগডোগরা 34, কার্শিয়াং 66, দার্জিলিং 98। ও বাবা, কলকাতা 206, 206 ওটা, তাহলে 606 আছে। কলকাতা 606 কিলোমিটার। এই যে এখানে নতুন ব্রিজের কাজ চলছে, ওয়াও। আর এটা যত সম্ভব ইসের মধ্যে দিয়ে হবে। আর আমরা এখন তিস্তা ব্যারেজে চলে এসেছি, তিস্তা ব্যারেজের এখান থেকে পার হব। না ব্যারেজ নয়, ব্যারেজটা ওই পাশটায়। ওয়াও,
তিস্তার এখনো অবস্থা দেখো। আর ওই যে তিস্তা ব্যারেজ, কি অবস্থা! সব আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে, সব ভাঙন ধরে গেছিল এই জায়গায়। কিছুদিন আগে যে বন্যার কি অবস্থা হয়েছিল সেটা বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত মাটি ভেঙে আছে। ও ভাই, কি পরিস্থিতি হয়েছিল! সেবক 4 কিলোমিটার। এই দেখো কিছুদিন আগের পরিস্থিতিটা যে কি ছিল সেটা এখনো দেখলেই বোঝা যাচ্ছে। এখনো কাজ চলছে। এই যে এখানেও বোধহয় রাস্তা ভেঙে গেছিল, এগুলো সব বাঁধিয়েছে। আর ব্যারেজটার অবস্থা দেখো। বন্যা হলো না কিছুদিন আগে, তিস্তার কালারটা আমরা ন্যাচারালি জানি সবুজ থাকে, কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াটে কালার হয়ে আছে। মানে বুঝতে পারছো যে এখনো মানে কতটা পরিমাণে মাটি কেটে নেমে আসছে, যার কারণে এরকম কালার হয়ে আছে। এবার দূর থেকে সেবক ব্রিজ, যেটা করোনেশন ব্রিজ নামে পরিচিত, সেই ব্রিজটা কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা ওটার ওপরে উঠবো, ওটা ওপর দিয়ে ওপাশে যাব, ওপাশে একটা ঝর্ণা আছে, ঝর্ণা পর্যন্ত যাব, গিয়ে আবার ব্যাকে চলে আসবো। ওয়াও ভাই, সাইড থেকে দেখো কতটা সুন্দর লাগে। আর তিস্তার জলের কালার দেখো এখনো ঘোলাটে পুরো। আর ये है ব্রিজ ভাই, ওয়াও! এদিকে লুকটা দেখো। এখান থেকে যখন জলটা সবুজ থাকতো না, তখন ব্যাপক লাগতো ভাই। এখন দেখো জলের কালারটা পুরো এখনো পর্যন্ত চেঞ্জ হয়ে আছে, যে এখনো কেটে মাটি কেটে নামছে সেটা বোঝা যাচ্ছে। আর এই দিকটা দেখো, ওই যে দূরে রেল ব্রিজটা। আর এই যে আমার সেই ছোটবেলাকার হারিয়ে যাওয়ার দুই ভাই দুপাশে বসে আছে। বহুবার এদের সাথে প্রচুর ছবি তুলেছি, এবারে আর তুলবো না। পুরনো ছবি একটা দিয়ে দেব। আর এই যে সামনেই একটু আসলেই এই জায়গাটায় সেই ঝর্ণাটা, দেখি এখনো কেমন আছে ঝর্ণাটা, জল কতটা পড়ে। ও না, জল নেই, শুকিয়ে গেছে। জল আসছে না, না? লাস্টবার আমি এখান থেকে ওই নিচে পর্যন্ত নেমেছিলাম, নেমে আবার উপরে উঠেছিলাম, কিন্তু দুঃখের বিষয় দেখো একটুও জল আসছে না, ঝর্ণার জল নেই। কি আর করা যাবে, চলো। তোমরা কেউ যদি সেবকে একবেলা কাটাতে আসো, তাহলে তোমরা একটা নর্মাল, আমি লুকানো ট্রেকিং বলতে পারি, ঠিক এই জায়গাটা থেকে উঠে নামা যায়। একটা হাতে একটা লাঠি নিয়ে নেবে, নিলে সুবিধা হয়। নেমে পুরো এই ব্রিজের নিচে পর্যন্ত নামা যায়, তিস্তার জল পর্যন্ত নামা যায়, নেমে আবার ওঠার একটা জায়গা আছে। এটা সবাই জানে না, যারা এখান থেকে নেমেছে তারাই জানে, খুব অল্প মানুষই জানে এখান থেকে। ওদিক থেকে এখানে পুলিশ দেখলে কিন্তু হট করে নামতে দেবে না, একটু পুলিশকে এড়িয়ে নেমে গেলে কিন্তু খুব সুন্দর একটা ট্রেকিংয়ের মজা পাবে। আর আমরা এই যে ডান দিকে গ্যাংটক আর বাঁ দিকে আমাদের সেই লিগুড়ি।
চলো, সামনেই সেবক কালীবাড়ি। সেবক কালী মন্দিরেও আর ওঠার মতন সময় নেই, অনেকটা দেরি হয়ে গেছে, 3:52। নিচে থেকেই নমস্কার করে বেরিয়ে যাব। পরে আবার 2-4 মাস পরে যখন আসবো, এগুলো আবার তোমাদেরকে যখন যাব দেখাবো, অবশ্যই ওপরে উঠে দেখাবো। তবে তোমরা একদিন এখানে এসে এই যে সেবক কালী মন্দিরটা ওপরেই, এখানে কালী মন্দিরে পুজো দিয়ে সেবক ব্রিজ ঘুরে যেতেই পারো। তবে চেষ্টা করবে একটু বর্ষার পরে আসার, তাহলে এখানে প্রত্যেকটা ঝর্ণাগুলো তখন জল পড়ে, ঝর্ণাগুলো জীবিত থাকে, এখন মৃতপ্রায় বলতে গেলে চলে। এই যে সেবক মন্দিরে ওঠার রাস্তাটা। সবাইকে বলে রাখি, সেবকে কিন্তু এই বাঁদরগুলো থেকে খুব সাবধান ভাই। এরা বিরাট বিচ্ছু, তোমার ফোন ব্যাগ সব কিছু নিয়ে এরা পালাতে পারে। যতক্ষণ খাবার না দেবে ততক্ষণ কিন্তু এরা ফোন ব্যাগ ফেরত দেবে না। আর যদি খাবার না দিয়েছো তাহলে ফোন আর ব্যাগ ভুলে যাও। আর খাবার দিলেও জ্বালা, একবার একজনকে খাবার দিলে তারপরে সবাই ঘিরে ধরবে। তো এদের থেকে একটু এড়িয়ে চলাটাই ভালো। ওয়াও, এখান থেকে দেখো কত সুন্দর লাগছে। রেল ব্রিজটা দেখো ভাই। আর এই সময় যদি একটা ট্রেন যেত না, ওফ। আর এদিকে হচ্ছে সেবক স্টেশন, আর ওপারে হচ্ছে গুলমা স্টেশন। আর এই যে সেবক রেল গেট। আর এইখান থেকে সেবক স্টেশনটা দেখা যায়, প্ল্যাটফর্মটা দেখা যায়। ওই যে সেবক। আমরা এখান থেকে NH10 ধরেই বেরিয়ে যাব, কারণ আমরা বাড়ির দিকে যাব। আর শিলিগুড়ি চলে গেছে সোজা, আর ইস্টার্ন বাইপাস চলে গেছে NGP বাঁ দিকে। কিন্তু একটা খাবারের দোকান দরকার, এখন খুব খিদেও পেয়েছে। তো আমরা আবার মহানন্দা ব্রিজের উপরে চলে এসেছি। মহানন্দা ব্রিজ, এটা হচ্ছে মহানন্দা নদী। টোটাল নর্থ বেঙ্গলটা দুটো নদীই মেন চারপাশ দিয়ে ঘুরিয়েছে শিলিগুড়িকে, এক হচ্ছে তিস্তা আর এক মহানন্দা। এই যে মহানন্দা ব্রিজ এটা।